এবার দেশের ক্রিকেট নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন রুবেল হোসেন। দেশের ক্রিকেটের অনিয়ম, অদক্ষতা ও নিয়ম শৃঙ্খলার ঘাটতি নিয়ে এবার কথা বলেন রুবেল। একই সঙ্গে বলেন নতুন নেতৃত্ব নিয়ে। এর আগে এ বিষয়ে কথা বলেছেন আরেক ক্রিকেটার ইমরুল কায়েস। একই সুর নির্বাচক হাবিবুল বাশারদেরও। সব মিলিয়ে দেশের ক্রিকেটের ব্যবস্থাপনা নিয়ে রুবেলের মন্তব্যকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দেশের অবস্থার পরিবর্তন। ১.৫ দশক পর পরিবর্তন হচ্ছে সরকার। এই সময় দেশের প্রায় সব মহলেই পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে, আর সেখানেই পরিবর্তনের ডাক বাংলাদেশ ক্রিকেটেও। বাংলাদেশ ক্রিকেটের অবস্থা নিয়ে এতদিন অনেকে প্রকাশ্যে কিছু বলতে পারেননি, তবে এবার ধীরে ধীরে মুখ খুলছেন অনেকে। সেই তালিকায় এবার যুক্ত হলেন রুবেল হোসেন। রুবেল হোসেন তার উক্তিতে দেশের ক্রিকেটের শীর্ষ কর্তাদের দায়ী করেছেন ক্রিকেটের এই অবস্থার জন্য। রুবেলের মতো স্পষ্ট কিছু কর্মকর্তাই বোর্ডের ক্রিকেটকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল, আর সেখানেই পক্ষপাতমূলক আচরণ। তার মতে বোর্ডের লোকেরা নিজেদের কিছু পছন্দের খেলোয়াড় বাদে অন্য সবার কেরিয়ার ধ্বংস করছে, অথচ সেই ব্যক্তিরাই এখন ভালো হবার চেষ্টা করছে। এমন অভিযোগও করেন সাবেক এই এক্সপ্রেস পেসার। রুবেল বলেন, গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করার নেপথ্যে থাকা ব্যক্তিরা দেখলাম বলতেছে দেশের সুশাসন চায়। শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারণে অসংখ্য ক্রিকেটারের কেরিয়ার ধ্বংস করে দেওয়া ব্যক্তিরা এখন ক্ষমতার পালাবদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে। তবে এই বিষয়ে যে শুধু রুবেল হোসেন কথা বলেছেন তা নয়, এর আগে ইমরুল কায়েস কথা বলেছেন একই বিষয়ে। সেখানেও ইমরুলের দাবি ছিল একই। বোর্ডে থাকা ব্যক্তিরা নিজেদের পছন্দের ক্রিকেটারকে সুযোগ দেন এবং অনেকের কেরিয়ার ধ্বংস করেছেন এমন দাবি করেন তারা। এছাড়া দাবি করেন নতুন নেতৃত্বের আর এমন জায়গায় যেন রুবেল হোসেনের সাথে পুরোপুরি মিলে যায় কায়েসের। তবে রুবেল হোসেন তার করা পোস্টে টেনে এনেছেন কোচকেও। রুবেলের মতো চান্দ্রিকা হাথুরুসিংহে এইসব অবৈধ কাজে সাহায্য করেছেন বোর্ড কর্তারা। এরা একসাথে মিলে দেশের ক্রিকেটকে ধ্বংস করেছে। এদের হাতে আর ক্ষমতা দেখতে চান না রুবেল, এদের বদলে চান নতুন নেতৃত্ব। রুবেল বলেন, একইভাবে চান্দ্রিকা হাথুরুসিংহ সহ তার অবৈধ কাজে সহায়তা করে দেশের ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের অন্তত আর কোনো দায়িত্বে দেখতে চায় না। ক্ষমতার পালা বদলে এবার অনেক খেলোয়াড়ই বোর্ডের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। ইতিমধ্যে শোনা গিয়েছে ক্ষমতার পালা বদলে বোর্ড থেকে পদত্যাগ করেছেন সাবেক এমপি নাজমুল হোসেন পাপন। বোর্ডে কি আসলে দুর্নীতি, অনিয়মে আঁকড়া ছিল, নাকি ব্যক্তিগত ক্ষোভ থেকে এমন দাবি খেলোয়াড়দের, তা জানা যাবে আগামী দিনে। তবে বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের এরকম একের পর এক স্ট্যাটাস যেন পূর্বের পরিস্থিতির দিকেই আসলেই প্রশ্ন তোলে।